চোর ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ট্যাংরায় আক্রান্ত 7 পুলিশ কর্মী। আক্রান্ত বিধাননগর দক্ষিণ ও উত্তর থানার পুলিশ। অভিযানের সময় আক্রান্ত পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, ঠিক কি ঘটনা? বিধাননগর দক্ষিণ থানার একটি চুরির ঘটনা, সেই চুরির ঘটনায় অভিযুক্তকে ধরতে গিয়ে একেবারে আক্রান্ত হতে হলো পুলিশকে। এবং ট্যাংরা এলাকায় যখন এই চোর ধরার জন্য পুলিশের পক্ষ থেকে বিধাননগর উত্তর এবং দক্ষিণ থানার পুলিশ পৌঁছয়, সে সময় কিন্তু পুলিশকে বেধড়ক মারধর করা হয়। 7 জন পুলিশ কর্মী তারা এখনো পর্যন্ত আহত হয়েছে, তাদের বিধাননগর হাসপাতাল সেখানে চিকিৎসা চলছে। এই যে গোটা ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যখন আজকে অভিযানে যায়, মূলত চোর ধরতে যায়, সেই সময় কিন্তু পুলিশকে মারধর করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। রীতিমতো ট্যাংরা এই কলোনি এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি হয়। এই যে চুরির দক্ষিণ থানার কয়েক মাস ধরে চুরির ঘটনা, সেই চুরির ঘটনায় অভিযুক্তর খোঁজ পায় ট্যাংরা কলোনি এলাকায়। এবং সেখানে যখন একেবারে সেখানকার লোকাল থানাকে জানিয়ে পুলিশ পৌঁছয়, বিধাননগর উত্তর এবং দক্ষিণ থানা, সেখানে তাদেরকে বেধড়ক ভাবে মারধর করা হয়। রড, বাঁশ এবং ইট দিয়ে মারধর করা হয়েছে প্রত্যেককে। একাধিক পুলিশ কর্মী, প্রায় 7 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছে। ইতিমধ্যে তাদের বিধাননগর মহকুমা হাসপাতাল সেখানে চিকিৎসা চলছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লোকাল থানাকে জানিয়েই তারা গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে চোর ধরার ক্ষেত্রে যখন চোর ধরতে যায়, সেই সময় তাদেরকে আক্রান্ত হতে হয়। এবং রাস্তায় ফেলে কিন্তু বেধড়ক যখন মারধর করা হয়, সেই সময় তাদেরই চোখের সামনে যে পুলিশের গাড়ি, যে গাড়িতে করে তারা গিয়েছিল, সেই গাড়ি কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়। তা একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়। সেখান থেকে প্রাণ ভয় কিন্তু পালিয়ে আসে পুলিশ কর্মীরা। আহত পুলিশ কর্মী তাদেরকে উদ্ধার করে পরবর্তী ক্ষেত্রে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসা, পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখছে এবং যে অভিযুক্ত নাম পায় তার পরবর্তী ক্ষেত্রে তার বাড়ি একেবারে ট্যাংরা থানা এলাকায়, এমনটা পুলিশ জানতে পারে। যখন অভিযানে যায় চোর ধরতে, সেখানেই কিন্তু পুলিশকে মারধর করতে হলো, পুলিশের গাড়ি রীতিমতো ভাঙচুর করার ঘটনা ঘটলো। অনুপ, অভিযানে গিয়েছিলেন পুলিশ কর্মীরা, মানে সেখানে অনেকজন পুলিশ কর্মী তো ছিলেন। এত বড় হামলা কিভাবে হলো? মানে আগে থেকে কি প্রি প্ল্যান করা ছিল পুরো বিষয়টা? সকাল থেকে পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় কিন্তু যে অভিযুক্ত আছেন এই কি করা হচ্ছিল, এবং সেখানকার মানুষজন এই ঘটনা পুলিশকে প্রথমে দেখতে পায়। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর উত্তর এবং দক্ষিণ থানার পুলিশ যখন সেখানে পৌঁছয়, লোকাল থানাকে সঙ্গে নিয়ে সেখানকার, তারপরে কিন্তু অভিযুক্তর বাড়ির কাছে যখন যায়, এরপরে এলাকার মানুষজন তারা কিন্তু অভিযুক্তকে রীতিমতো আড়াল করার চেষ্টা করে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে সেখান থেকে বেধড়ক মারধর করা হয়। 7 জন, প্রচুর পুলিশ কর্মী থাকলেও 7 জনকে কিন্তু ইতিমধ্যে সেখানে আহত হয়েছে। এবং আরো যে পুলিশ কর্মী ছিল ইতিমধ্যেই তারা আহত পুলিশ কর্মী তাদেরকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসছে। আর এই যে গোটা ঘটনা, সেই চুরির ঘটনার অভিযুক্ত চোর ধরতে গিয়ে অভিযানে গিয়ে কিন্তু একেবারে পুলিশকে আক্রান্ত হতো। এই যে গোটা ঘটনা যখন ঘটে, সেখানকার লোকাল থানার পুলিশ তাদের সহযোগিতা নিয়ে যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই অভিযুক্তের প্রতি এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে। লোকাল যে থানা কলকাতা পুলিশের, সেই থানার সাহায্য নেওয়া হচ্ছে। এবং এই অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক চুরি করার ঘটনা ঘটেছিল, অভিযুক্ত ছিল, কিন্তু আবার নতুন করে বিধাননগর দক্ষিণ থানার চুরির ঘটনা ঘটেছিল। তখন তার যখন নাম পায় পুলিশের পক্ষ সেখানে হানা দেয়। তারপরেই পুলিশের পক্ষ থেকে হানা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশকে বেধড়ক মারধর করা হয় এবং 7 জন পুলিশ কর্মী তারা বেধড়ক মারধর আহত হয়েছে। ইতিমধ্যে তাদের এখনো পর্যন্ত বিধাননগর যে মহকুমা হাসপাতাল সেখানে চিকিৎসা চলছে। আমাদের সঙ্গে তুমি থাকো অনুপ। দর্শকদের আরো একবার জানাই, চোর ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ট্যাংরায় আক্রান্ত 7 পুলিশ কর্মী। আক্রান্ত বিধাননগর দক্ষিণ ও উত্তর থানার পুলিশ। অভিযানের সময় আক্রান্ত পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আহত পুলিশ কর্মীদের চিকিৎসা বিধাননগর হাসপাতালে। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, ঠিক কি ঘটনা আরো একবার জানবো তোমার থেকে। এবারে বিধাননগর দক্ষিণ থানায় চুরির ঘটনা, সেই চুরির ঘটনায় পুলিশের পক্ষ থেকে একেবারে যেখানে অভিযানে যাওয়া হয় ট্যাংরা থানা এলাকায়, সেই থানার লোকাল থানা পুলিশকে সঙ্গে নিয়ে, এবং সেখানে যখন পুলিশ অভিযানে যায়, চোর ধরতে যায়, সেই সময় একেবারে বেধড়ক পুলিশকে রাস্তায় মাটিতে ফেলে মারধর করা হয়। রড, ইট এবং উইকেট দিয়ে মারধর করার মতো ঘটনা ঘটেছে। এবং এই যে গোটা ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে প্রাণ ভয়ে যখন পুলিশ আধিকারিকরা পালায়, সেই সময় কিন্তু 7 জন সেখানে আহত হয়েছে। লোকাল থানার পুলিশ তারা বিধাননগর উত্তর এবং দক্ষিণ থানা যে সমস্ত অফিসার থেকে শুরু করে কনস্টেবল যারা পুলিশ কর্মী আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে পরবর্তী ক্ষেত্রে বিধাননগর যে মহকুমা হাসপাতাল সেখানে তাদেরকে নিয়ে এসছে। এখনো পর্যন্ত দুজনের অবস্থা গুরুতর অবস্থা, হাসপাতালে ভর্তি, বাকিদের চিকিৎসা চলছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের সঙ্গে বিধাননগর উচ্চপদস্থ আধিকারিক তারাও যোগাযোগ করেছে। তার কারণ যে ঘটনা ঘটেছে, যখন চোর ধরতে যাচ্ছে অভিযান, সেখানে দেখা যাচ্ছে পুলিশকে রাস্তায় মাটিতে ফেলে কিন্তু রড থেকে শুরু করে উইকেট, ইট দিয়ে মারধর করার ঘটনা ঘটছে। আমাদের সঙ্গে তুমি থাকো অনুপ।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা যে ঘটনা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, ট্যাংরাতে চোর ধরতে গিয়ে আক্রান্ত হয়েছেন 7 জন পুলিশ কর্মী। অভিযানের সময় রীতিমতো আক্রান্ত হতে হয়েছে তাদেরকে, মানে রীতিমতো তাদের মারধর করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিভাবে দেখছেন এই ঘটনাকে? দেখুন, এটা আপনারা যদি বলেন দুর্ভাগ্যজনক ঘটনা, এটা যদি বলেন আপনার হঠাৎ হলো, তা তো নয়। গতানুগতিক ভাবে যদি আপনারা দেখেন, আমার এখনো মনে আছে নরেন্দ্রপুর থানার একজন সেকেন্ড অফিসার ওয়ারেন্ট এক্সিকিউট করতে গিয়েছিল, তাকেও চাকু মেরে দেওয়া হয়েছে। কেন এটা করছে? সাহস কি করে পাচ্ছে? গত পরশুদিন দেখুন বোনকে মারছে, ভাই প্রতিবাদ করতে গিয়ে তাকে বেদম পেটানো হলো। এই যে প্রতিবাদ যারা করতে যাচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস, এটা কি ঘুষ খেতে গেছিল? এটা একটা আইন রক্ষা করার জন্য একটা পারসেপশন অফ সিক্রেট ইনফরমেশনে পুলিশ গেছে। আচ্ছা, তাদেরকে আজকে পেটানো হচ্ছে। এটা কারণটাই হচ্ছে পুলিশ ইনঅ্যাকশন, মানে পুলিশের কোনো অ্যাকশন নেই। পুলিশকে মানুষ ভয় পেলেও দুষ্কৃতকারী যারা, তারা ভয় পাচ্ছে না। তাদের এগেইনস্টে যে আজকে প্রপার যে অ্যাকশন হবে সেটা কিন্তু হচ্ছে না বলে এত সাহস পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মোবাইল